ফুলটা খুব সুন্দর না? হঠাৎ করে তার সঙ্গে দেখা, এক ঝাড় ফুটে আছে। আজকে আমরা আসছি মমিনপুর স্টেশন। এটা নীলমণিগঞ্জে অবস্থিত। এটাকে ঘিরে অনেক রকম কথা, অনেক রকম রহস্য, অনেক কিছুই আছে। সব কিছুই ইতিহাসের পাতায় জমা। এই স্টেশন কত কালের, কত বছরের, কত সুখ দুঃখের, কত কিছুর না সাক্ষী। তার কোনো শেষ নেই। স্টেশনেই জানে যে তার বুকে লুকিয়ে আছে কত রহস্য। এখান থেকে পাশের ভাটাটাও দেখা যায়। জায়গাটা অনেক সুন্দর, যেমন নীরব শুনশান, তেমনই ভৌতিক একটা পরিবেশ। রাতে যে কেউ আসলেই ভয় পাবে। কিন্তু স্টেশন তো এমন হওয়ার কথা নয়। আমরা সবসময় স্টেশন দেখি জমজটপূর্ণ, কোলাহল, মানুষের পদচারণায় সব কিছু যেন মুগ্ধ থাকে। তাহলে কি সমস্যা এই স্টেশনে? কেন কেউ নেই? কেন কোনো মানুষ, এমনকি যে টিকিট ছাড়ে, স্টেশন মাস্টার বা এমন কাউকেই খুঁজে পেলাম না। কেন পেলাম না? কারণ এখানে লোকাল কয়েকটা ট্রেন ছাড়া কিছুই দাঁড়ায় না। নামমাত্র কয়েকজন যাত্রী আসে এবং কয়েকজন নামে। তাই এই স্টেশন তার পুরনো ঐতিহ্য হারিয়ে এরকম নীরব শুনশান ভূতের বাড়ি হয়েছে। এলাকার কিছু ছেলেপিলে, বয়স্ক হয়তো এখানে সময় কাটাতে আসে, কারণ জায়গাটা অনেক সুন্দর, মনোরম, আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট। আমরা আজকে আসলাম এই জায়গাটা দেখার জন্য। এর আগে কখনো এইভাবে আসা হয়নি। এই যে দেখছেন, অনেক পুরনো ব্রিটিশ আমলের তৈরি একটা অফিস। এখানেই কর্মব্যস্ততার অনেক বড় বড় অফিসার সহ ট্রেনের বিভিন্ন কর্মকর্তা এখানে রেস্ট সহ তাদের অফিসিয়াল কাজকর্ম করত, যা প্রায় ধ্বংস অবশেষ পড়ে আছে। কত কত কিছুর না সাক্ষী এই ঘরটা। কিন্তু আজকে ইঁদুর, বাদুড়, চামচিকি এদেরই বাসস্থান। এছাড়া রয়েছে বড় বড় আম গাছ, ফুল গাছ। এটা যেমন হচ্ছে কামিনী ফুল, যদিও এখন ফুলের সময় না, কিন্তু বড় একটা কামিনী ফুল। আর টিউবওয়েলও আছে, যদিও এখানে যাত্রী ছাউনিও আছে, যেটা খুবই নিম্নমানের, অনেক পুরনো, দেখলেই বোঝা যায়। লাইনের কোনো সমস্যা নেই, সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানের উপযুক্ত ব্যবস্থা নেই। এটি হচ্ছে মেন ভবন, যেখানে টিকিট বেচাকেনা সহ বিভিন্ন রকম কর্মকাণ্ড হয়ে থাকে। সবগুলোই আজ পরিত্যক্ত। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অল্প বয়সের কিছু ছেলেরা ঘুরতে এসছে। এখানে আড্ডা দেওয়ার তাদের বেস্ট জায়গা। চলুন আমরা ঘরটা একটু ঘুরে দেখি। এটা ব্রিটিশ আমলের তৈরি, সেরকম নকশায় ব্রিটিশ আমলে যেমন ঘরবাড়ি তৈরি করা হতো, সে ধরনের ঘরবাড়ি এখানে আছে। সব কিছু এখন তালা মারা। অফিসিয়াল কোনো লোকজনকে পেলাম না। আমার মনে হয় না ট্রেনের সময় ছাড়া কাউকে পাওয়া যাবে। চলুন ভিতরে দিয়ে দেখি এর কি অবস্থা। মেন ভবন সহ সব কিছুই তালা মারা, সব কিছুই প্রায় ধ্বংস অবশেষ। ভিতরের অবস্থা যে করুণ, তা আমরা দেখলেই বুঝতে পারি। এখানে ট্রেনের সম্পর্কে বিভিন্ন কিছু লেখা আছে, যা প্রায় উঠে গেছে। এখানে ট্রেনের চার্ট দেওয়া আছে, কোন ট্রেন কখন আসবে, কি হবে, সব রকম দেওয়া আছে। এই সেই জালনা যেখান থেকে টিকিট নেওয়া হতো। কত হাজার হাজার টিকিট না এখান থেকে নেওয়া, বেচাকেনা করা হয়েছে। কিন্তু আজকে তা ওই ইতিহাস ছাড়া কিছুই না। এখানে ট্রেনের ভাড়া সহ বিভিন্ন কিছু লেখা আছে, যা প্রায় মুছে গেছে। এখানে দেখতে পারি কপোতাক্ষ, রূপসা, সীমান্ত, সুন্দরবন সহ বিভিন্ন ট্রেনের নাম, ভাড়া, যাত্রা স্থান, গন্তব্য ইত্যাদি লেখা রয়েছে। দেখতেই খারাপ লাগে, তাই না? এক সময়ের কোলাহলযুক্ত স্টেশনটা আজকে একদম নীরব, ভূতের বাড়ি হয়ে দাঁড়িয়ে আছে। কত কিছুর না সাক্ষী এটি, কিন্তু আজকে তার অবস্থা খুবই করুণ, শোচনীয়।
এই যে একটা গাছ যেটা মরে গেছে, জানি না কিসের গাছ, তবে এইটিও হয়তো চিল্লিয়ে চিল্লিয়ে বলছে তার অতীতের কথা, তার স্মৃতির কথা। পাশে কদম গাছ দেখতে পাচ্ছি, যাতে গুটি কয়েক কদম ফুলও আসছে। সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। এখানে নিরিবিলি গল্প করার জন্য বা আড্ডা দেওয়ার জন্য জায়গাটা অনেক সুন্দর। যদি সরকার চায় তাহলে এই জায়গাটার পরিবর্তন করতে পারে, কারণ বাংলাদেশ এখন উন্নয়নের দেশ। চলুন আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে কোনো এক নতুন স্থানে, কোনো এক নতুন জায়গা। আপনাদের কেমন লাগলো জায়গাটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।